তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে রয়েছে, সবার প্রথমে তোমাদের দেখাচ্ছি আমি রসুন। তোমরা ভাবছো আমি রসুন দিয়ে কী করব। তো রসুন দিয়ে আজকে আমি তৈরি করছি পকোড়া। বর্ষা তো চলেই এসছে, তো বর্ষা মানেই কিন্তু চা, আর সাথে হচ্ছে একটু ভালো কিছু পকোড়া। তো অনেক রকমের তো পকোড়া আমরা বানিয়েছি, করেছি, খেয়েছি। তো আজকে আমি তৈরি করব এই গার্লিক পকোড়া বা রসুন দিয়ে পকোড়া। তো এই পকোড়া কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর, মজাদার কিন্তু হয়েছিল। তার জন্য কিন্তু এখানে আমি সবার প্রথমে রসুনটাকে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ভালো করে কিন্তু গ্যাসের আঁচে আমি এটাকে সেঁকে নিয়েছি। তার কারণ রসুনের খোসাগুলো যাতে তাড়াতাড়ি ছাড়ানো যায়, তাই এখানে কিন্তু আমি রসুনের খোসাগুলো তাড়াতাড়ি ছাড়িয়ে নেওয়ার জন্য একটুখানি আমি গ্যাসের আঁচে আমি সেঁকে নিলাম। এবার আমি এই রসুনের যে খোসাগুলো আছে ছাড়িয়ে নেব। এইখানটাই আমার একটু সময় লেগেছিল এই পকোড়াটা তৈরি করতে। তবে হ্যাঁ, বড়রা বলে গেছে যে যেই জিনিসে কষ্ট হবে সেই জিনিসটা কিন্তু পরে দেখবে খুবই সুখদায়ক হবে। তো সত্যিই তাই, এই পকোড়াটা কিন্তু করতে গিয়ে আমার এই রসুনের খোসাগুলো ছাড়াতে একটু কষ্ট হয়েছিল, কিন্তু এর পকোড়াটা যখন তৈরি করেছি অসাধারণ লেগেছিল খেতে। মানে আমি ভাবতে পারিনি যে এই পকোড়াটা এতটা সুন্দর হবে খেতে। তো এইভাবে কিন্তু আমি আস্তে আস্তে করে আমি সমস্ত খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি। তবে আমি গ্যাসের আছে একটু ছেঁকে নিয়েছিলাম বলে গিয়ে আমার অতটা কিন্তু অসুবিধা হয়নি। তো রসুনের খোসাগুলো সব আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে কিন্তু তারপরে নিয়ে নেব আমি বাটিতে 1.5 চামচের মতো বেসন। বেসনে দিয়ে দিই সেখানে 1.5 চামচ। তারপর এখানে কিন্তু দিয়ে দেব সামান্য পরিমাণে বিট নুন, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো। হলুদের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, তাই কিন্তু এখান থেকে আমি সামান্য পরিমাণে হলুদ কিন্তু তুলে নিয়েছি। এতটা হলুদ কিন্তু লাগবে না। আর এখানে আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো। তারপর দেব এর মধ্যে সামান্য পরিমাণে চাট মশলা। আর এখানে 1 চামচ দিয়ে দেব লেবুর রস। সমস্ত কিছু এখানে দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে তারপর কিন্তু এর মধ্যে অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি এই বেসনের এটাকে আমি গুলে নিচ্ছি। বেশি কিন্তু আমি গাঢ় করব না, এটা কিন্তু মিডিয়াম মতো কিন্তু এটা করতে হবে। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখবে। আমি কিন্তু এখানে আরও অনেক কিছু দিয়েছি, যার জন্য কিন্তু এই পকোড়াটা খেতে কিন্তু খুবই সুন্দর, মজাদার এবং সুস্বাদু হয়েছিল। আর এই গার্লিক পকোড়া বা রসুন দিয়ে পকোড়া এটা কিন্তু খুবই উপকারী একটা পকোড়া বা একটা উপকারী একটা জিনিস। তো বন্ধুরা, আমার পুরো ভিডিওটা তোমরা দেখো, দেখে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছে তাদের কাছে অনুরোধ যে বন্ধু তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে ছোট্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু জীবনে চলার পথে একটু উৎসাহ পাই, নতুন নতুন ভিডিও বানাবার প্রেরণা জাগে। আর আমরা এখানে যেই উদ্দেশ্য দিয়ে রেবেছি সেই উদ্দেশ্যে তাহলে কিন্তু আমরা সফল হতে পারি। তাই বলছি, কেউ কারো হাত না ছেড়ে চলো আমরা একে অপরের হাত ধরে পথ চলি, তাহলে কিন্তু আমরা আমাদের উদ্দেশ্যে ঠিক সফল হব। এখানে কিন্তু আমি বেসনটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। খুবই সুন্দরভাবে ভালো করে কিন্তু এখানে আমি বেসনটাকে এই দেখো ফেটিয়ে নিয়েছি। আর এটা কিন্তু একটু গাঢ় গাঢ়ই করব। আর তোমাদের আমি এখানে বলেছিলাম এর মধ্যে দিয়েছিলাম কিন্তু আরও অনেক কিছু। তো কী কী দিয়েছি সেটা কিন্তু এর পরের স্টেপে তোমরা আমাদের সাথে থাকলে দেখতে পারবে, জানতে পারবে। রসুনের যে ছিল সেগুলো কিন্তু আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে এভাবে রসুনটাকে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম রসুনটাকে এর মধ্যে। তারপর ভালো করে মেশানো হয়ে গেল বেসনের মধ্যে রসুনটাকে। এইবার দেব এর মধ্যে
পেঁয়াজ বাটা, আধ বাটা যেটা বলে পেঁয়াজের, ঠিক সেরকম আধ বাটার মতো কিন্তু এখানে পেঁয়াজ আমি দিয়েছি। আর দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার কারণ হচ্ছে এই যে রসুনের সাথে যদি কাঁচা লঙ্কা একটা করে যদি দেওয়া হয় পকোড়া যখন আমরা ভাজবো, তাহলে কিন্তু এই স্বাদটা কিন্তু অসাধারণ কিন্তু লাগবে। বলছি তার কারণ মানে রসুনটা যে আছে সেটার সাথে কিন্তু এটা এই লঙ্কা দেওয়া মানে একটু ঝাল, তো একটু ঝাল লাগবে, তাহলে কিন্তু খেতে বেশ সুন্দরই হয়, বেশ অসাধারণ বলছি তোমাদের। তোমরা না করলে বা খেলে মানে বিশ্বাস করবে না যে এই পকোড়াটা কতটা সুন্দর হয়েছিল খেতে। তো তার জন্য কিন্তু এখানে আমি ছোটো ছোটো থেকে করে একটু পিস আমি কাঁচা লঙ্কা কেটে দিয়েছি এর মধ্যে। আর যখন আমি এই পকোড়াগুলো গরম তেলের মধ্যে দেব, তখন কিন্তু আমি একটা করে তোমরা দেখতেই পাবে, এখানে আমি তেলটা দিয়ে দিলাম, সাদা রিফাইন তেল আমি দিয়ে দিলাম এখানে। এই দেখো একটা করে রসুনের আমি পিস নিচে কোয়া নিচ্ছি, আর সাথে নেব একটা করে কিন্তু কাঁচা লঙ্কার টুকরো, এক টুকরো রসুনের কোয়া আর এক টুকরো তো কাঁচা লঙ্কা। এইভাবে দিয়ে দুটোকে মিশিয়ে যদি এইভাবে পকোড়া তৈরি করা যায় বা গরম তেলে দেওয়া যায়, তাহলে কিন্তু খুবই সুন্দর এবং মজাদার কিন্তু লাগবে খেতে। এই বর্ষার দিনে বৃষ্টির সময় এই রকম পকোড়া তোমরা কিন্তু ঘরে তৈরি করে নিতে পারো। আর ঘরে কিন্তু আমাদের সব সময় থাকে এই রসুন, তো বাইরে কিন্তু আমাদের যেতে লাগবে না, ঘরে কিন্তু আমাদের জিনিস রয়েছে, সেই সামান্য জিনিস দিয়ে খুবই সুন্দর মজাদার একটা রেসিপি, আর অল্প সময়ের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু হয়েও যায়। আমি গ্যাসটাকে একটু কমিয়ে নিয়ে এলাম, গ্যাসটা একটু বেশি বাড়ানো হয়ে গেছে বলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়েছি। প্রত্যেকটা পিস কিন্তু আমি এইভাবে দিয়ে দিলাম। প্রত্যেকটা পিস যখন দেওয়া হয়ে যাবে, তারপর কিন্তু আমি গ্যাসের আঁচটা আবার বাড়িয়ে দেব। একটা সাইড হয়ে গেছে, তো আমি আর একটা সাইড এখানে উল্টে দিলাম। বাচ্চাদের যদি দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু এই কাঁচা লঙ্কাটা তোমরা দেবে না, তাদেরকে কিন্তু শুধু রসুনের যে পিসগুলো আছে রসুনের পিসগুলো শুধু একটা করে দিলেই হবে। তো এইভাবে কিন্তু আমি আজকের আমার গার্লিক পকোড়া তৈরি করলাম। তো এই পকোড়ার রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্ট অপেক্ষায় কিন্তু আমি রইলাম। আর বন্ধুরা প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে তোমরা ভুলবে না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার কিন্তু পাশে তোমরা সবসময় থাকবে। এই দেখো কতটা সুন্দর মজাদার এবং কতটা ক্রাঞ্চি হয়েছে এই পকোড়াটা।